হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ সকাল সকাল একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজ আমার গন্তব্য নৈহাটি। নিশ্চয়ই বুঝতে পারছো কেন নৈহাটি যাচ্ছে। ঠিকই ধরেছো, আমি যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মা হয়তো এতদিন ডাকেনি, আজকে ডাকলো, আজকেই যাচ্ছি। তাই সকাল সকাল স্নান সেরে ব্রেজবি স্টেশনে চলে আসলাম। সেখান থেকে 7টা বসে ট্রেনটা ধরে চলে আসলাম শিয়ালদা। শিয়ালদায় এসে আমাদের নৈহাটির ট্রেন ছিল কল্যাণী সীমান্ত 9টা 20। প্রপার টাইমেই ট্রেনটা পেয়ে গেছিলাম। ট্রেন ধরে চলে আসলাম নৈহাটি স্টেশনে নেমে ওভারব্রিজে হেঁটে যেতেই দেখলাম অনেক ফুল বিক্রি হচ্ছে। অনেকে এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছে পুজোর জন্য, যদিও আমি আজকে এখান থেকে কিনিনি। হেঁটে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। বেরিয়ে বাইরে আসতেই অনেক রিক্সা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মন্ডা মিঠাই মিষ্টির দোকান দেখছো, এই মিষ্টির দোকানের এই সাইড দিয়ে যে রাস্তাটা, সামনের রাস্তাটা যে চলে যাচ্ছে, এই রাস্তাটাই মন্দিরের দিকে চলে যাচ্ছে। শুনছিলাম কালী পুজোর সময় এই রাস্তাটাই নাকি পুরো ভিড়ে একদম জমজমাট হয়ে থাকে। এরপর বেরিয়ে হাঁটা দিলাম মন্দিরের দিকে। ওই যে রাস্তাটা দেখছো, ওটাই মন্দিরের পথ। চলো যাওয়া যাক। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি চাইলে এখান থেকে ফুল মিষ্টি কিনেও ওখানে পুজো দিতে পারো, আবার ওখান থেকে ডালা কিনেও পুজো দিতে পারো। এটা যার যার ইচ্ছা। আর একটা বিষয়, এখনকার দিনে কিন্তু অনেকেরই পায়ে ব্যথা, তার জন্য এখানে রিক্সা টোটোর ব্যবস্থাও স্টেশন থেকে আছে। মন্দিরের রাস্তা ধরে এগিয়ে চলতে অনেক ডালার দোকানও দেখা গেল, আবার ফটোর দোকান। অবশেষে এসে পৌঁছালাম মন্দির। এই দেখতে পাচ্ছ সেই বিশ্ববিখ্যাত বড় মার মন্দির। ওপরে যে পাথরটা দেখতে পাচ্ছ, ওটা কোষ্ঠী পাথরের তৈরি। যেহেতু আজ শুক্রবার ছিল, তাই অপেক্ষাকৃত ভিড় আজকে অনেকটাই কম ছিল। আর মন্দিরের অপোজিটে এরকম ডালার দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা জুতো রেখে এরকম 101 টাকায় ডালা কিনে পুজো দিতে যেতে পারো। তবে 51 টাকারও ডালা আছে, তবে আজকে ছিল না। অবশেষে লাইনে দাঁড়ালাম। এটা হচ্ছে আমার ডালা। আমার ডালাটা নিল 101 টাকা। আর এখন সেই মহেন্দ্রক্ষণ, যখন মন্দিরে আমি ঢুকতে চলেছি। এই দেখো, লেখা আছে নৈহাটি বড় কালী পূজা কমিটি ট্রাস্ট। এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই মন্দিরটা 2023 সালে উদ্বোধন হয়েছে। আগে বোধহয় পাশের বিল্ডিংয়ে এটা ছিল দোতলায়। এর মন্দিরটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। মন্দিরে ঢুকতেই এরকম বড় মার একটা ছবি দেখা যাচ্ছে। এবার মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করলাম। ওই যে দেখা যাচ্ছে মায়ের মূর্তি, অপরূপ তার দৃশ্য। সোনার অলঙ্কারে মা সুসজ্জিত। মায়ের রূপ এক কথায় অনবদ্য। যদিও ভেতরে ভিডিও করা বারণ, তাও তোমাদের জন্য কিছুটা করে আনলাম। অবশেষে পুজো দিয়ে বাইরে চলে আসলাম। এরপর সোজা চলে গেলাম মিষ্টির দোকান। এখানে অনেক মিষ্টির দোকান পাবে, যেখানে গরম লুচি, ধোসা সব কিছুই পাওয়া যায়। আমি লুচি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। এবার আসি আসল কথায়। এখান থেকে যে ইনফরমেশানটা আমি কালেক্ট করেছি, এটা হয়তো অনেকেরই জানা, আবার অনেকেরই জানা নেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়ার সময় যে ডালাটা দেখলে 101 টাকায়, ওতে তুমি পাবে মালা, সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোমবাতি আর চুনরি। পুজো দেওয়ার সময় ওই মালা আর মিষ্টিটা শুধু নেয়, আর বাকিগুলো ফেরত দিয়ে দেয়। ওগুলো অনেকে ওখানে রেখে দিয়ে চলে আসে, কিন্তু তোমরা রেখে দিয়ে আসবে না, ওগুলো বাড়ি নিয়ে চলে আসবে। এসে ওই চুনরির মধ্যে যে ফুলটা দেবে, ওটা মনোকামনা জানিয়ে সেই চুনরিটাকে বেঁধে ঠাকুরের সামনে রেখে দেবে। যখন মনোকামনা পূর্ণ হয়ে যাবে, আবার মাকে গিয়ে পুজো দিয়ে সেই চুনরি জলে ভাসান দিয়ে দেবে। আর ধূপকাঠি মোমবাতিটা বাড়িতে নিয়ে এসে শনি আর মঙ্গলবার সন্ধেবেলা একসাথে জ্বালিয়ে ঘরের চারিদিকে ঘুরিয়ে ঠাকুরের সামনে জ্বালিয়ে রাখবে। আর সিঁদুর আলতা বাড়িতে নিয়ে আসবে। এই অস্থি যারা আছে তারা ইউজ করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।